যে আওয়ামী লীগ শুধু পদত্যাগ করে নাই, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, সে আওয়ামী লীগ শুধু বাংলাদেশে না গোটা বিশ্বের আর কোথাও তাদের জায়গা হবে না। আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল, আন্তর্জাতিক গোষ্ঠীকেও জানাতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশকে শেষ করেছে। এই আওয়ামী লীগ পার্শ্ববর্তী রাষ্ট্র সহ বিশ্বের যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতেও তারা রাষ্ট্রের পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করতে পারে। তাই আমরা আজকে আহ্বান জানাতে চাই, আন্তর্জাতিকভাবে এই আওয়ামী লীগকে কালো তালিকাভুক্ত তাদেরকে গোটা বিশ্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আমরা 2006 সালের 28 অক্টোবর এই জাতীয় মসজিদের পল্টনের উত্তর গেটে সেই দিন আপনারা লগি বৈঠার মাধ্যমে আমাদেরকে নিপাত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা আমাদের হাতের শিকল মুজাহিদদের জীবন বাজি রাখার মধ্য দিয়ে সেদিন প্রথম দফা আপনাদেরকে আমরা পরাজিত করতে বাধ্য হয়েছিলাম। সেই শহীদের রক্তে বাঁচাই বাইতুল মোকাররমের উত্তর গেট, এখান থেকে আর কোনোদিন ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসরদের মাথা উঁচু করতে দেওয়া হবে না। আরেকবার আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়ে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের কবর রচনা করেছে। সুতরাং সেই ফ্যাসিবাদ আওয়ামী লীগ আবার যদি 7 হাত মাটির নিচে কিছু টাকা পয়সা রেখে আপনাদেরকে গরম করে হাতির মাথায় লাথি মারার সাহস দেখায়, এই সাহস দেখিয়ে জনগণের গণজোয়ারের মুখে পড়া ছাড়া আপনাদের আর তেমন কিছু উল্লেখ নেই। আমরা পরিষ্কার বলতে চাই, আপনাদেরকে যদি কেউ কেউ পিছন থেকে উস্কানিও দিয়ে বলে যে আপনারা করেন, আমরা দেখতেছি, আমরা আপনাদের বাধা দেব না, এই কথা আমরা কারো কারো মুখে শুনতে পাই। ভালো করে কান খুলে শুনে রাখেন আওয়ামী লীগ, ভালো করে শুনে রাখেন নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, দেশ ত্যাগ করার জন্য কোন দল মত নির্বিশেষে শুধু এখানে ভূমিকা পালন করে নাই। জনগণ, ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে দেশ থেকে বাধ্য করেছে। সেই জনগণ এখনো বেঁচে আছে, সজাগ সচেতন আছে। 1 সেকেন্ডের জন্য আপনাদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। করবেন আপনারা। কোন রাজনৈতিক দলের যদি আপনাদের পিছনে উস্কানিও থেকে থাকে, আপনারা ভালো করে মনে রাখবেন, কোন একটা রাজনৈতিক দল শুধু নয়, যদি আপনাদের আরো পৃথিবীর কোন অংশ আপনাদেরকে বলে যে আপনাদেরকে আমরা দেখে রাখবো, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে প্রতিরোধ তোলে তোলে বিগত কয়েকদিনে যেভাবে আপনাদেরকে গণধোলাইয়ের মুখে ফেলানো হয়েছে, আপনাদেরকে প্রত্যেক জায়গায় ধরে ধরে শুধুমাত্র প্রশাসন না, জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে প্রতিরোধ করতে হবে। সুতরাং জনগণের প্রতিরোধের মুখে আপনারা পড়বেন, এই আশঙ্কা শুধু নয়, ভবিষ্যতে আপনাদেরকে বাংলাদেশের আগামী দিনের অগ্রগতির উন্নতির প্রশ্নে আর কোনো ছাড় দেওয়া হবে না। নিষিদ্ধ আছেন, নিষিদ্ধ থাকেন। আপনাদের নেত্রী পলাতক আছে, পলাতক থাকেন। আপনারা অযথাই মাথা বের করে মাথা কাটার মতো সিদ্ধান্তের দিকে আপনারা ধাবিত হবেন না। জনগণকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, জনগণ যদি তাদের 2024-এর জুলাই আগস্টের মতো আবার ধৈর্যের ভাব ভেঙে যায়, তাহলে আবার আইন হাতে তুলে নেওয়ার মতো সিদ্ধান্ত নিতে ঢাকাবাসী সামান্যতম দ্বিধা করবে না। প্রশাসনে যারা আছেন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করা ছাড়াই এই পল্টনকে আমরা যুদ্ধ অবস্থা করে দেখেছি, এটাকে যুদ্ধের ময়দান হিসাবে দেখেছি। সেই প্রশাসনিক এখনো বাংলাদেশে আছেন, তাহলে আমরা কেন পল্টনের এই ফ্লাইওভারের নিচে যারা বোম পাস করে, যারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে, তাদেরকে কেন গ্রেফতার করা যাচ্ছে না? গ্রেফতার করতে যদি না পারে প্রশাসন, দেশের জনগণ, ঢাকাবাসী যদি তারা তাদের দায়িত্বের অংশ হিসাবে নিজেরা দায়িত্ব হাতে নিয়ে দায়িত্ব পালন করে, তখন কিন্তু আইনের দোহাই দিতে পারবেন না। সেজন্য আসুন আমরা আরো স্মরণ করিয়ে শেষ করতে চাই, আমাদের এই
বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনদের ভিত্তিতে একটা সমাজ পরিবর্তনের জন্য, নতুন বন্দোবস্ত নির্মাণের জন্যই আমাদের 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছিল। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা লালন করার জন্যই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। পিয়ার যারা বুঝতে চান না তারা পিয়ার বুঝতে পেরেছিলেন, কিন্তু আপনারা শুধু সময় নিয়েছিলেন। আমরা মনে করি আর সময় নেওয়ার দরকার নেই। পিয়ার যদি বুঝতে না পারেন দেশও চালাইতে পারবেন না। যারা পিয়ার বুঝতে পারেন না, জনগণ মনে করে আপনারা দেশও চালাইতে পারবেন না। তাই আসুন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মধ্য দিয়েই আমরা মনে করি আওয়ামী লীগের এই প্রকৃত দোষর অনুসারী যারা এখন তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিলের মাধ্যমে আতঙ্ক তৈরি করছে, জুলাই সনদের ভিত্তিতে একটা নির্বাচন ব্যবস্থা জুলাইয়ের আইনি ভিত্তি নির্ধারণ করার মধ্য দিয়ে আওয়ামী লীগের এই সকল ঝটিকা এবং বোমা বিস্ফোরণ করে আতঙ্ক তৈরি করার পরিবেশও নিশ্চিত করা সম্ভব। এখন সেই জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা, লেভেল প্লেইং ফিল্ড নির্ধারণ ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে ঝটিকা মিছিলের মাধ্যমে এবং তারা গুপ্ত মিছিলের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নাগরিকবাসী আমরা সজাগ সচেতন থেকে চোখ কান খোলা রেখে সেখানে তাদেরকে এরকম অবস্থায় পাওয়া যাবে প্রতিরোধ করার জন্য কি সবাই রাজি আছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বাহিনী, আমি আপনাদেরকে সাক্ষী থাকতে বলছি, আমাদের এই ঢাকাবাসীকে দেখে রাখুন। যদি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার জন্য আমরা প্রশংসা করি, কিন্তু একই সাথে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা ঢাকাবাসী আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। এই প্রত্যাশা রেখে ঢাকাবাসীর কাছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি প্রতিহত করে একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে পিয়ারের পদ্ধতিতে এবং আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে ধাবিত হবে।